হাওড়ায় জমা জলে খোলা তার কাটলো প্রাণ, যে ঘটনা মর্মান্তিক। আপনাদেরকে জানিয়ে রাখি, তারপরেও সল্টলেকের বহু রাস্তায় পোস্টে বিপজ্জনকভাবে বেরিয়ে তার, বর্ষার জমা জলে পদে পদে বিপদ। আপনাদেরকে ছবিটা দেখাবো, একের পর এক ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাওড়ায় একটা ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু এখনো অবধি যে ছবি উঠে আসছে গ্রাউন্ড জিরোর ছবিটা দেখুন, তার খোলা রয়েছে এখনো রাস্তার পাশে, সেখান দিয়ে গাড়ি যাচ্ছে, মানুষজন যাচ্ছেন, কিন্তু খোলা তার এখন অবধি। বর্ষায় জমা জলে পদে পদে বিপদ। পুরসভা ও বিদ্যুৎ দপ্তরের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। ওটা ইলেকট্রিকের তার আছে, টেম্পার আছে, জলের জন্য এটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে। অবশ্যই ভয় তো আছে, যদি শর্ট হয়ে যায় মানুষ বিপদ হতে পারে, হ্যাঁ মানুষ মরে যেতে পারে। ঠিক আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে বলুন তো? আসুন জিজ্ঞেস করবো, জানবো সমস্যাটাই। আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুশোভন, এখন অব্দি যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি তো ভয়াবহ। আমারই এখান থেকে দেখে ভয় লাগছে, আমাদের সবার ভয় লাগছে। এখান থেকে যাতায়াত করলে তো মানে মৃত্যু একদম সামনে দাঁড়িয়ে রয়েছে বলা যেতে পারে। পুরো সবার হুঁশ ফিরবে কবে? দেখো, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তার কারণ একেবারে বিধাননগরের বেশ কিছু জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে একেবারে রাস্তা, যেই রাস্তা কিন্তু একেবারে বিধাননগরের, অর্থাৎ একেবারে কলকাতা থেকে বিধাননগর এন্ট্রান্স, সেই রাস্তায় কিন্তু প্রতিদিন তুমি জানো যে সল্টলেকে প্রচুর মানুষের যাতায়াত, কারোর কর্মস্থল, এবং এমনকি সল্টলেকেরও বাসিন্দাও রয়েছে প্রচুর। অর্থাৎ সেই জায়গা থেকে একেবারে প্রচুর মানুষ যাতায়াত করেন। বৃষ্টি হচ্ছে, এটাই ভয় যে বৃষ্টির সময় যে অবস্থায় সেগুলো রয়েছে, যদি কোনোভাবে কেউ সেখানে চলে যায় তাহলে কিন্তু একটা বড় বিপদ ঘটতে পারে। এমনকি আরও দু একটা জায়গা আমরা দেখেছি যেখানে জল দাঁড়িয়েছে, এবং তার ওপরের যে একেবারে যে বিদ্যুতের যে বাতিস্তম্ভ, সেখানেও কিন্তু একেবারে তার বেরিয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই যারা রয়েছেন স্থানীয় বাসিন্দা, তারা বলছেন যে জল দাঁড়িয়েছে, যদি আরও বৃষ্টি হয় তাহলে জলস্তর বাড়বে, অর্থাৎ জল যদি আরও বেশি পরিমাণে জমে যায় তাহলে বিপদটা বাড়বে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে তারা যে নিরাপদ, এটা একেবারেই বলা যায় না। স্বাভাবিকভাবেই তারাও প্রশ্ন তুলছেন যে তাহলে এইগুলোর, এই যে পরিস্থিতিগুলোর কবে উন্নতি হবে, কবে তারা ঠিকঠাক দেখতে পাবেন এবং তারা বিপদমুক্ত থাকতে পারবেন, এটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন বিধাননগরের। একদম তাই, অবশ্যই আমাদের সেদিকে সুশোভন নজর থাকবে। কবে প্রশাসনের হুঁশ ফেরে আমাদের তো নজর রাখতেই হবে, কারণ আমরা সমস্ত খবর সবার আগে আপনাদেরকে দিচ্ছি এবং দেখাচ্ছি কি অবস্থা। গোটা শহর কলকাতার এই বৃষ্টিতে বিপদ যেন আরো বাড়ছে। হাওড়ায় জমা জলে খোলা তারে মৃত্যুর পরেও ফিরল না হুঁশ। স্মার্ট সিটি বিধাননগরে একাধিক ল্যাম্পপোস্টে ঝুলছে খোলা তার। দায় ঠেলাঠেলি বিদ্যুৎ দপ্তর ও বিধাননগর পুরসভার। বিদ্যুৎ দপ্তরে পোস্টের ফিট সার্টিফিকেট দেয় দাবি মেয়র কৃষ্ণ চক্রবর্তী। মৃত্যু হলে পুরসভা দায় নেবে তো, প্রশ্ন বিজেপির। না, এটা খোলা থাকলে তো ভয় লাগবে, কেন জল জমে গেলে তো শর্ট সার্কিটের ব্যাপার আছে, লোকজন তো মারা যাবেই। উচিত তো অবশ্যই না। এবার যদি কর্পোরেশন যদি বা মিউনিসিপ্যালিটি যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা আর কি করতে পারি, বলেও তো কোনো লাভ হয় না, সম্ভবই না। ওই জন্য তো হাত ধরে হাঁটা। কেন? যদি কিছু ধরে ফেলে তখন কি করব? এটা অবভিয়াসলি খুব রিস্কি একটা ব্যাপার, কিন্তু এটা শুধু এখানে শুধু জলটা মানে রাস্তায় বৃষ্টি হলে উঠছে না বলে এটা তাও ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় এরকম হয়েছে রাস্তায় জল উঠে যায়, সেটা কিন্তু খুব বেশি বিপজ্জনক। তার ওগুলো কেবিলের তার ঝুলছে। আমাদের যারা ইলেকট্রিকের কাজ করে কন্ট্রাক্টর, তাদের কাছ থেকে আমরা ফিট সার্টিফিকেট নিই। প্রতিটি কাউন্সিলর, কোথাও খোলা নেই। আপনি হয়তো কোথাও খুঁজে গিয়ে দেখবেন, আবার কেউ হয়তো খুলেও দেখিয়ে দিতে পারে, কারণ কম্পিটিশনের মার্কেট, কে কতটা এগোতে পারে। তা আমাদের কাছে সব ফিটনেস সার্টিফিকেট রাখা আছে। আমাদের কর্পোরেশনের যা যা করণীয় আমরা সেগুলো করেছি। যেটা হাওড়ায় শালকিয়ায় হয়েছে, যে মেয়েটি মারা গেল, সেটা পুনরাবৃত্তি যেন বিধাননগরে না হয়। ফিট সার্টিফিকেট দেখাবেন না, ফিট সার্টিফিকেট নেই বিধাননগরে। প্রত্যেকটা জায়গায় খোলা তার, বিদ্যুৎবাহী তার, ত্রিফলা স্তম্ভ। পৌরভবনের সামনে চলে যান, পৌরভবনের সামনে চলে যান না, যেখানে মেয়র বসেন দোতলা এসি ঘরে, তিনি তো নিচে নামেন না। নিচে গিয়ে দেখুন না, উনি বলছেন কেউ খুলে দিয়েছে মামার বাড়ি, বৈদ্যুতিক তার যে কেউ হাত দেবে, আমি তো হাত দেবো না, মরে যাবো তো। এটা বিধাননগরে মৃত্যু ফাঁদ তৈরি করেছেন মেয়র, দায় কিন্তু তাকেই নিতে হবে। সল্টলেকে যত্রতত্রভাবে ঝুলে রয়েছে বিদ্যুৎবাহী তার, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাই কমপ্লেক্সের সামনে। একটু দেখাই যে সৌন্দর্যায়নের ক্ষেত্রে ব্যবহৃত এই ত্রিফলা যে বাতিস্তম্ভ, সেই বাতিস্তম্ভের তারগুলো
কিভাবে অরক্ষিত অবস্থায় রয়েছে এবং তার যে ঢাকনা, অর্থাৎ ঢাকনাটি খোলা এবং ফুটপাত জুড়ে এইভাবে কার্যত বিপজ্জনকবাহী বিদ্যুৎবাহী তার কিন্তু যত্রতত্রভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে কোনো সময়ে যে কোনো ধরনের বিপদ কিন্তু আসতে পারে এবং এই বিষয়ে যখন আমরা বিধাননগর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে এই ব্যাপারে কথা বলি, তিনি জানান যে ইলেকট্রিসিটি এই যে লাইনগুলো রয়েছে সমস্ত লাইনগুলো কিন্তু ফিট সার্টিফিকেট দেওয়ার পরেই কিন্তু এইভাবে রয়েছে। অর্থাৎ একটা স্মার্ট সিটির যে ফিট সার্টিফিকেট, অর্থাৎ ইলেকট্রিকের যে ফিট সার্টিফিকেট, তারই কিন্তু আমি নমুনা দেখাচ্ছি। এই সেই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ফিট সার্টিফিকেট দেওয়া এই বাতি স্তম্ভের অসুরক্ষিত অবস্থায় রয়েছে তারের যতুগৃহ। যে কোনো সময় ফুটপাত থেকে হাঁটা চলা পথচারীরা যখন তখন বিপদে পড়তে পারে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা। স্মার্ট সিটির অবস্থাটা দেখলেন, দিকে দিকে খোলা তার এবং সেই তারে মৃত্যু বিপদ ফাঁক পেতে রয়েছে যেন। ঠিক এভাবেই দিকে দিকে শুধুমাত্র সল্টলেকের এই অবস্থা নয়, একই ছবি সল্টলেক থেকে হাওড়া, একাধিক ছবি আপনাদের সামনে আমরা রাখবো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন খোলা তারে বিপদ লুকিয়ে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সল্টলেকের ছবি দেখাচ্ছি, হাওড়ার ছবি দেখাচ্ছি, পশ্চিম মেদিনীপুরের ছবি। দেখুন কিভাবে খোলা তারে বিপদ অপেক্ষা করে আছে। এই খোলা তারেই মৃত্যু হয়েছে এক তরুণীর। আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ছবি, গতকালের ঘটনা, কিন্তু এখনো অবধি গোটা শহর কলকাতা এবং শহর কলকাতা লাগোয়া হাওড়া, পশ্চিম মেদিনীপুরের ছবিটা দেখুন। খোলা তারে বিপদ যেন অপেক্ষা করে আছে, লুকিয়ে আছে, কিন্তু হুঁশ ফিরছে কি? দায় ঠেলাঠেলি চলছে তো আমরা দেখালাম আপনাদেরকে, কিন্তু এখানে যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে সেই দায় কে নেবে? এই প্রশ্ন তো বারবার করে উঠছেই।